আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাকাস কিচেন। কেমন আছেন সবাই? আজ আমি বানাবো বুটের ডালের হালুয়া, যেটা আমার খুবই পছন্দের খাবার। বুটের ডালের হালুয়ার জন্য আমি 1 কাপ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা আমি 2 কাপ দুধ দিয়ে সেদ্ধ বসিয়েছি। সাথে একটু দারচিনি, এলাচি এবং তেজপাতা দিয়েছি। যাদের পছন্দ না এই ফ্লেভারগুলো তারা অ্যাভয়েড করতে পারেন। ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে আনার পরে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে প্যানে 2 কাপ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা ভালো গরম হয়ে গেলে ব্লেন্ডারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই হালুয়াটি ঘি দিয়ে তৈরি করতে। ঘিয়ের ফ্লেভারে হালুয়াটা খেতে খুবই টেস্টি হয়। তো হালুয়াটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে আমি জর্দার রং দিয়েছি, যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ভালো করে জর্দার রং দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। অনবরত নাড়তে হবে, না হলে হালুয়াটা প্যানের সাথে লেগে যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটা পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। চিনিটা যে যেমন মিষ্টি পছন্দ করেন ওরকম চিনি দেবেন। এই তো যে পাত্রে আমি হালুয়া সেট করবো তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং হালুয়াটাকে পাত্রে ঢেলে দিলাম। সুন্দর করে এটাকে সেট করে নিচ্ছি। হালুয়াটাকে সেট হয়ে গেলে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করার জন্য রেখে দেব নর্মাল তাপমাত্রায়। ঠান্ডা হয়ে গেলে একটা সুন্দর শেপ দিয়ে দেব। হালুয়াটাকে কেটে নিচ্ছি, দেখতে ভালো দেখা যাবে। এই হালুয়াটা খেতে খুবই মজাদার, ছোটবেলায় খুব পছন্দ করতাম। মা বানিয়ে দিলে খুশি হয়ে রুটির সাথে খেয়ে নিতাম। খুবই মজাদার। কম বেশি আপনাদের অনেকেরও হয়তো এই হালুয়াটা পছন্দ হবে। হালুয়াটাকে কেটে নিলাম। কিছু বাদাম কুচি করে নিব, সম্পূর্ণই ডেকোরেশনের জন্য, এটা অপশনাল। বাদামগুলো কুচি কুচি করে হালুয়াতে দিয়ে দিয়েছি। আপনাদের বুটের হালুয়া কেমন লাগে? হালুয়া মানে একটা তৃপ্তি, খুবই মজার। আমার হালুয়াটি তৈরি হয়ে গেছে। হালুয়াটা পরিবেশনের জন্য তৈরি। কেমন লাগলো আমার এই রেসিপি বুটের ডালের হালুয়া জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।